ভাগলপুরে শিশুকন্যার উপর নৃশংস নির্যাতন, 3 মহিলা গ্রেপ্তার। আগরতলা এয়ারপোর্ট থানাধীন ভাগলপুর পরেশ কলোনিতে ঘটে যাওয়া হৃদয় বিদারক ঘটনায় আটক 3 মহিলা। উল্লেখ্য, মাত্র 20 টাকা চাওয়ার মতো তুচ্ছ কারণে 6 বছরের মা হারা এক শিশুকন্যাকে হাতে পায়ে বেঁধে নির্মমভাবে মারধর করা হয়েছে। সমাজের সবচেয়ে অসহায় ও নিরপরাধ একটি শিশুর ওপর এভাবে নির্যাতন চালানো শুধু আইন বিরোধী নয়, বরং মানবতার প্রতি এক চরম আঘাত। সামাজিক মাধ্যমে ভিডিও ছড়িয়ে পড়ার পর চাইল্ড লাইন কর্তৃপক্ষ দ্রুত পদক্ষেপ নেয় এবং এয়ারপোর্ট থানায় অভিযোগ দায়ের করে। অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযানে নেমে 3 মহিলাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা হলেন দীপালি বণিক, কাজলি সরকার ও মন্টি বিশ্বাস। তাদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা এবং জুভেনাইল জাস্টিস আইনের 75 নম্বর ধারায় মামলা দেওয়া হয়েছে। শনিবার তাদের আদালতে তোলা হয় এবং রিমান্ডের আবেদন জানানো হয়েছে। পুলিশ জানিয়েছে, তদন্তে দেখা হচ্ছে এই নৃশংস ঘটনার পেছনে আরও কেউ জড়িত আছে কিনা। স্থানীয় বাসিন্দারা এই ঘটনার তীব্র নিন্দা করেছেন। তারা বলেছেন, একটি ছোট্ট শিশুর ওপর এভাবে নির্যাতন করা শুধু আইন বিরোধী নয়, মানবতার চরম অবমাননা। এলাকায় ক্ষোভের পাশাপাশি আতঙ্ক ছড়িয়ে পড়েছে। অনেকের দাবি করেছেন অভিযুক্তদের কঠোর শাস্তি দেওয়া হোক, যাতে ভবিষ্যতে আর কেউ এই ধরনের কাজ করার সাহস না পায়। চাইল্ড লাইন কর্তৃপক্ষ জানিয়েছে, শিশুটির নিরাপত্তা ও পুনর্বাসনের ব্যবস্থা করা হবে। তারা বলেছে, শিশুর প্রতি সহিংসতা রোধে সমাজের প্রতিটি মানুষের সচেতন হওয়া জরুরি। সার্বিকভাবে ভাগলপুরের এই ঘটনা শুধু একটি অপরাধ নয়, বরং সমাজের জন্য এক বড় সতর্কবার্তা। শিশুদের প্রতি সহিংসতা রোধে আইন প্রয়োগের পাশাপাশি সামাজিক সচেতনতা বাড়ানো এখন সময়ের দাবি। পুলিশের দ্রুত পদক্ষেপ এবং চাইল্ড লাইনের সক্রিয় ভূমিকা এই ঘটনার গুরুত্বকে আরো স্পষ্ট করে তুলেছে। ভাগলপুরে একটা নিউজ আমরা সোশ্যাল মিডিয়ায় দেখতে পাই যে একটা ছোট্ট বাচ্চা, যার বয়স অনুমান 6 বছর, ওকে হাত পা বেঁধে রাখা হয়েছিল। তো এটা দেখে আমরা একটা তদন্ত শুরু করে এয়ারপোর্ট পুলিশ স্টেশন, অভিজিৎ মণ্ডল অফিসার ইনচার্জ অফ পুলিশ স্টেশন। তো তদন্তের পরে আমরা ঘটনার সত্যতা খুঁজে পাই এবং চাইল্ড লাইন ভিজিট করেন। চাইল্ড লাইনের মেম্বাররা প্রতিনিধি দল ভিজিট করে একটা কমপ্লেইন লজ করেন। তো সেই হিসাবে আমরা একটা আজকে মামলা এয়ারপোর্ট পুলিশ স্টেশনে লিপিবদ্ধ হয় এবং এই মামলায় আমরা এই ঘটনার সঙ্গে যুক্ত 3 জনকে আটক করি, 3 জন মহিলা মানুষ। তো ওদেরকে আজকে মোহনপুর কোর্টে প্রেরণ করা হবে। তো বিষয়টা ছিল, ছোট্ট মেয়েটার মা নেই, বাবার সাথে থাকে। তো মেয়েটাকে পাশের বাড়ি থেকে 20 টাকা চুরি করেছে এরকম বলে ওকে হাত পা বেঁধে রাখা হয়েছিল। তো সেটাই আহ্বান থাকবে যে কোনো মাইনর যদি শিশুরা যদি কোনো অপরাধের সঙ্গে যুক্ত হয়, যেন নিজেরা আইন হাতে না নিয়ে আইনের আশ্রয় নেয়। সেটাই আমার সোশ্যাল মানুষের কাছে আবেদন থাকবে আর কি। কোর্টে পাঠিয়েছি, এখন আদালত যেটা ভালো মনে করবে সেটাই আমরা অ্যাকসেপ্ট করবো এবং এরকম কিছু হলে আমরা সঙ্গে সঙ্গেই পরবর্তী অ্যাকশনে আমরা প্রস্তুত আছি। রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।